ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আজকে আমরা ক্যালেন্ডারের সেকেন্ড পার্ট স্টার্ট করব। ফার্স্ট পার্টে আমরা দুটো টাইপ শিখেছিলাম, ঠিক আছে? তো আজকে আমরা টাইপ 3 আর টাইপ 4 করব, তার সাথে ক্যালেন্ডার রিপিটেশন আর সেম ক্যালেন্ডার টপিকটাকেও আমরা শিখব। তো তার আগে আমরা লাস্ট ক্লাসে যেগুলো পড়েছিলাম তার ওপর দুটো কোশ্চেন আমরা সলভ করে নিই, মানে রিভিশন করে নিই, যেগুলো রেলের বিভিন্ন পরীক্ষায় এসেছিল। ওকে, তো এখানে কি বলেছে, আচ্ছা তোমরা একটা কাজ করো, ভিডিওটাকে পজ করে একবার নিজে করা ট্রাই করো দুটো কোশ্চেনই, ঠিক আছে? তারপর আমি করছি, মিলিয়ে নাও। ইফ টুডে ইজ থার্সডে, দেন হোয়াট উইল বি দ্য ডে আফটার 560 ডেজ ফ্রম টুডে। আজ যদি বৃহস্পতিবার হয়, তাহলে আজকে থেকে 560 দিন পর কি বার হবে? তো কিভাবে করব? 60 দিয়ে যথারীতি ভাগ দেব 560কে। তো 7 8 56। তো কি বাঁচলো এখানে? জিরো, তো এখানে চলে যাবে, এখানে কাটাকুটি হয়ে যাবে, অর্থাৎ নিচে চলে এলো কি? জিরো। তার মানে 560 দিনের অড ডেজ হলো 0। তো কি বার হবে? এর সাথে জাস্ট অড ডেজটাকে যোগ করব, থার্সডে, অর্থাৎ অ্যান্সার হবে আমাদের থার্সডে, বৃহস্পতিবার। তো এটা করছি এবার। 28শে মার্চ 2017-তে যদি টুইসডে হয়, তাহলে 12ই ফেব্রুয়ারি 2017-তে কি বার হবে? ওকে, মার্চ 2017 যদি টুইসডে হয়, তবে 12ই ফেব্রুয়ারি 2017-তে কি বার হবে? দেখবে মন দিয়ে। ফার্স্ট স্টেপ কি ছিল? যেই মাস আগে আসে ওই মাসকে আগে লিখবো, তারপর সিরিয়ালি পরের দিকে যাব, ফেব্রুয়ারি, মার্চ। আচ্ছা, তো ফেব্রুয়ারির 12 তারিখ থেকে মার্চের 28 তারিখ পর্যন্ত কত দিন হয়? ফেব্রুয়ারির 12 তারিখ থেকে মার্চের 28 দিন পর্যন্ত। তো ফেব্রুয়ারির এই ক্ষেত্রে ফেব্রুয়ারির মাসে কতগুলো দিন আছে? তো দেখতে হবে এটা লিপ ইয়ার নাকি সাধারণ বছর, মানে নর্মাল ইয়ার। তো 2017 একটা নর্মাল ইয়ার, অর্থাৎ ফেব্রুয়ারি মাস হবে 28 দিনে। তো ফেব্রুয়ারি মাসের কতগুলো দিন ক্যালকুলেশনে আসবে? 28 - 12, আর মার্চের 28 তারিখ পর্যন্ত, মার্চের 28 তারিখ পর্যন্ত, ঠিক আছে? তো কত দিন বাঁচলো? 8 থেকে 2 গেলে 6, 2 থেকে 1 গেলে 1 থাকলো 16। আর এক্ষেত্রে 28 দিনের 28খানা দিনই কিন্তু সপ্তাহ তৈরি করবে, তাই না? 4খানা সপ্তাহ, তো অড ডেজ হয়ে গেল 0। 16 দিনের মধ্যে কমপ্লিট যদি আমরা দুটো সপ্তাহ বাদ দিই, ওকে, তাহলে পড়ে থাকলো কতদিন? 2 দিন, মানে 14 দিন চলে গেলে পড়ে থাকলো 2 দিন। তো আমাকে মার্চের দিন বলে দেওয়া আছে, ফেব্রুয়ারির বের করতে হবে, অর্থাৎ মার্চ থেকে আমাকে যেতে হচ্ছে পাস্টে, অর্থাৎ অতীতে। তো আমরা এখানে 2 দিন পিছিয়ে যাব, আর 2 দিন যদি পিছিয়ে যাই, মঙ্গলবারের আগে আসছে সোমবার, সোমবারের আগে আসবে রবিবার। তো অ্যান্সার হবে আমাদের সানডে। ওকে, তো এবার আমরা স্টার্ট করি আজকের টপিকটা, ঠিক আছে? তো সবার আগে একটা জিনিস দেখো, এর আগে আমরা কি দেখেছিলাম যে এক মাসে কতগুলো অড ডেজ হয়? তো এক মাসে যদি 30খানা দিন থাকে, তাহলে তার অড ডেজ হয় 2, অর্থাৎ 4 সপ্তাহ, মানে 28 দিন যদি আমরা বাদ দিয়ে দিই। 31 দিনে অড ডেজ হয় কত? 3। 28 দিনে 0 আর 29 দিনে 1, এটা আমরা দেখেছিলাম। মানে যতগুলো পরিপূর্ণ সপ্তাহ তৈরি হচ্ছে সবগুলোকে কেটে বাদ দেওয়ার পর। তো এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব যে এক বছরে, মানে যতগুলো পরিপূর্ণ সপ্তাহ তৈরি হয়, সমস্ত কিছু যদি আমরা কেটে বাদ দিই, কতগুলো এক্সট্রা দিন পড়ে থাকে, অর্থাৎ এক বছরের কতগুলো অড ডেজ হয়। আর এক বছর তো, মানে কোনো এক বছর তো দু ধরনের হয়, তাই না? একটা হয় আমাদের নর্মাল ইয়ার বা সাধারণ বছর, আর একটা হয় হচ্ছে আমাদের লিপ ইয়ার। এটা মন দিয়ে দেখবে। তো নর্মাল ইয়ারের ক্ষেত্রে দিন সংখ্যা হয় 365, লিপ ইয়ারের ক্ষেত্রে দিন সংখ্যা হয় 366, তাই না? তো নর্মাল ইয়ারের ক্ষেত্রে অড ডেজ কত থাকবে? তো নর্মাল ইয়ারের ক্ষেত্রে অড ডেজ হবে হচ্ছে, আমরা কি করব? 365কে 7 দিয়ে ভাগ করব। তো 5 7 35, পড়ে থাকলো এখানে কত? 15, 7 2 14, অর্থাৎ অবশিষ্ট থাকলো কত? 1। তো নর্মাল ইয়ারের ক্ষেত্রে
অড ডেজ হয় হচ্ছে 1। এটার মানে কি? এটার মানে হচ্ছে 365 দিনের মধ্যে যতগুলো পরিপূর্ণ সপ্তাহ তৈরি হয়। আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি যে এক বছরে কতগুলো সপ্তাহ থাকে। এক বছরে পরিপূর্ণ 52খানা সপ্তাহ থাকে, মানে 52 সপ্তাহে এক বছর, ছোটবেলা থেকে পড়েছি। তো এই 52খানা সপ্তাহ যদি আমরা কেটে বাদ দিয়ে দিই, আলটিমেটলি পড়ে থাকবে এক্সট্রা একদিন, অর্থাৎ 365 দিনের মধ্যে 364 দিন 52খানা সপ্তাহ তৈরি করবে, বাকি পড়ে থাকবে এক্সট্রা একদিন। এই একদিনই হলো এর অড ডেজ। ঠিক আছে? তো জাস্ট এগুলো কনসেপ্টের জন্য আলোচনা করলাম, আমাদের জাস্ট এটা মুখস্থ রাখলেই হবে। আর লিপের ক্ষেত্রে কি হবে, এটা কিন্তু খাতায় টুকে নেবে। ঠিক আছে? মানে আমি যা যা বলছি নিজের মতো করে শর্টে টুকে নেবে, যাতে খুব তাড়াতাড়ি একটু দেখলেই তোমরা রিভাইজ করতে পারো। অত ডিটেলসে মানে সাজিয়ে গুছিয়ে অত টোকার দরকার নেই। ঠিক আছে? সেটা টাইম ওয়েস্ট ছাড়া আর কিছু হয় না। তো লিপিয়ারের ক্ষেত্রে দেখো, লিপিয়ার কত দিনে হয়? 366। একই, 5 7 35, 16, 7 2 14, অবশিষ্ট থাকলো 2। তো অড ডেজ হয়ে গেল কত? 2। ওকে, মানে 366 দিনের মধ্যে 52খানা সপ্তাহ, অর্থাৎ 364 দিন যদি আমরা বাদ দিই, তাহলে আলটিমেটলি এক্সট্রা দিন পড়ে থাকে 2 দিন। ক্লিয়ার? এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে এবার মেইন টপিকে ঢোকা যাক। দেখো, এই দুটো লাইন কিন্তু একদম মুখস্থ করে রাখবে। কি বলেছে এখানে? লাস্ট ডে অফ এনি নর্মাল ইয়ার ইজ দ্য সেম অ্যাজ দ্য ফার্স্ট ডে অফ দ্যাট ইয়ার। মানে হচ্ছে কোনো সাধারণ বছরের প্রথম দিনে ও শেষ দিনে একই বার থাকে। আমি ডিটেলসে আলোচনা করছি। এটা মানে কি? লাস্ট ডে অফ এনি নর্মাল ইয়ার মানে কোনো সাধারণ বছরের যে শেষ দিন হয় সেটা সেম হয় কার সাথে? সেই বছরের প্রথম দিনের সাথে। মানে যে কোনো একটা নর্মাল ইয়ার, সাপোজ ধরে রাখো 2007, সাপোজ ধরো 2007, 2007-এর প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারিতে সাপোজ যদি হয়, সেদিন ধরা যাক শুক্রবার। ঠিক আছে? তাহলে ওই বছরের শেষ দিন অর্থাৎ 31 ডিসেম্বরেও কি হবে? শুক্রবারই হবে। বোঝা গেল? মানে যে কোনো নর্মাল ইয়ার, নর্মাল ইয়ার মানে যেসব বছরের দিন সংখ্যা হয় 365, সেক্ষেত্রে সেই বছরের প্রথম দিনে যে বার থাকে, বছরের শেষ দিনেও সেই বার থাকে। এটা নিয়ে ডিটেলসে আমি কনসেপ্ট আলোচনা করছি, তবে এটা মুখস্থ করে নিলেই কাজ হয়ে যাবে। আর কি বলা আছে? লাস্ট ডে অফ এনি লিপ ইয়ার। এবার লিপ ইয়ার সম্পর্কে, লিপ ইয়ারের লাস্ট ডে যেটা হয় সেটা কি হয়? সেম ডে অ্যাজ দ্য সেকেন্ড ডে অফ দ্যাট ইয়ার। মানে কোনো লিপ ইয়ার বা অধিবর্ষের যেটা দ্বিতীয় দিনে যেই বার থাকে, ঠিক আছে, শেষ দিনও একই বার থাকে। সাপোজ 2008-এর 2 জানুয়ারিতে যদি ওয়েডনেসডে হয়, তবে 2008, যেহেতু 2008 একটা লিপ ইয়ার, 31 ডিসেম্বরেও কি হবে? বুধবারই হবে। এটা মাথায় রাখতে হবে। মানে কি বললাম? নর্মাল ইয়ারের ক্ষেত্রে প্রথম দিন যা শেষ দিনও একই বার। আর লিপ ইয়ারের ক্ষেত্রে প্রথম দিনের পরের দিন মানে দ্বিতীয় দিন আর শেষ দিন একই বার থাকে। বোঝা গেল? এবার এটা নিয়ে আমি আলোচনা করছি। ঠিক আছে? এই ক্ষেত্রে যে লিপ ইয়ার, ঠিক আছে, এই লাস্ট ডে মানে কি? এই লাস্ট ডে মানে হচ্ছে 366তম দিন। আর এই যে এইখানে লাস্ট ডে মানে হচ্ছে 365তম দিনখানা, তাই না? এক বছরে 365 দিন থাকে নর্মাল ইয়ারের ক্ষেত্রে, সেক্ষেত্রে 365তম যে দিনটা হয়, 365তম দিন মানেই হচ্ছে 31 ডিসেম্বর। আর এই ক্ষেত্রে 366তম দিন মানেই হচ্ছে 31 ডিসেম্বর লিপ ইয়ারের ক্ষেত্রে। তো ডিটেলস আলোচনা করছি। আচ্ছা, তোমাদের নিশ্চয়ই মনে আছে, একটা আমি বলেছিলাম যে 10তম দিনে কি বার হয়, 11তম দিনে কি বার, মানে জিনিসটা কি ছিল? 1 2 3 4 5 6 7 8। ধরো এই দিন হচ্ছে সানডে, মানডে, টুইসডে,
ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। কনসেপ্টটাকে একটু দেখে নাও। সাপোজ ধরো বলা হলো যে রবিবারের 7 দিন পর আবার রবিবার, মানে কি রবিবারটাকে 1 নম্বর দিন ধরবো, তার 7 দিন পর আবার কি আসে রবিবার। আমরা বলি না 1 সপ্তাহ পর বা 7 দিন পর আবার ঘুরে ফিরে সেম বার আসে, তো ব্যাপারটা কিন্তু এরকমই যে 7 দিন হয়ে যায় তার পরের দিন কিন্তু রবিবার। এটাকে আমরা এরকমও বলতে পারি যে 8তম দিনে রবিবার, রবিবারের পর 8তম দিনে আবার রবিবার হয়। মানে কি হলো ব্যাপারটা, মানে ব্যাপারটা হলো আফটার 7 days ইকুয়ালস টু 8তম দিন। বোঝা গেল? ওটা আগের ভিডিওতেও বলেছিলাম যে যদি বলা হয় এততম দিন, মানে তার আগের দিন নিয়ে গিয়ে বলবো, আগের দিনটাকে নিয়ে বলবো এতদিন পর। সাপোজ বললো 80তম দিনে কি বার, 80তম দিনে, এটা মানে কি 79 দিন পর, 79 দিন পর, ব্যাপার একই। ক্লিয়ার? তাহলে যদি আমাকে জিজ্ঞেস করে যে বছরের শেষ দিনে কি বার হবে, আচ্ছা এই কোশ্চেনের সাথে আমরা সলভ করি। ঠিক আছে, প্রথমত ইফ দ্য ফার্স্ট ডে অফ এনি নর্মাল ইয়ার, কোনো নর্মাল ইয়ারের প্রথম দিন যদি সোমবার হয়, তাহলে ওই বছরের লাস্ট দিন কি বার হবে। আমরা কি মাত্র দেখলাম যে কোনো নর্মাল ইয়ারের প্রথম দিন যে বার থাকে, সাধারণ বছরের প্রথম দিন ও শেষ দিন কিন্তু একই বার থাকে, তাই না? তাহলে এক্ষেত্রেও তাই হবে। নর্মাল ইয়ারের প্রথম দিন যদি সোমবার হয় তাহলে লাস্ট দিনে কি হবে, লাস্ট দিনও হবে আমাদের সোমবার, অর্থাৎ অ্যান্সার হবে মানডে। যদি বলতো যে যদি দ্বিতীয় দিন আমাদের বললো যে বুধবার হয়, কোনো নর্মাল ইয়ারের দ্বিতীয় দিন বুধবার হয়, তাহলে লাস্ট দিন কি বার? তো আমরা জানি যে নর্মাল ইয়ারের প্রথম দিন যা বার হয় শেষ দিনে একই বার থাকে, তাহলে দ্বিতীয় দিন যদি বুধবার হয় তাহলে প্রথম দিন কি বার হবে, মঙ্গলবার, তাহলে শেষ দিনও কি হবে, মঙ্গলবার। ওকে, আর এই ক্ষেত্রে কি হবে, লিপ ইয়ারের প্রথম দিন যদি সোমবার হয় তাহলে লাস্ট ডে কি বার হবে, আমরা জানি লাস্ট ডে কি বার হয়, লিপ ইয়ারের প্রথম দিন যেই বার হয় তার পরের দিন, অথবা লিপ ইয়ারের দ্বিতীয় দিন যেই বার হয় লাস্ট ডেতে সেই বার হয়। তাহলে এই ক্ষেত্রে কি হবে, সোমবার যেহেতু প্রথম দিনে, তাহলে দ্বিতীয় দিনে কি বার হবে, দ্বিতীয় দিনে হবে আমাদের মঙ্গলবার, তাহলে লিপ ইয়ারের লাস্ট দিনেও হবে মঙ্গলবার। ব্যাপারটা কি, ব্যাপারটা হলো গিয়ে যে নর্মাল ইয়ারের ক্ষেত্রে কি হচ্ছে, নর্মাল ইয়ারের ক্ষেত্রে বলা হচ্ছে, ধরা যাক এই কোশ্চেনটাই, প্রথম দিন যদি মানডে হয় বা ঠিক আছে, তো মানডের পর থেকে 365তম দিনে কি বার হবে, 365 দিন পর নয় কিন্তু, মাথায় রাখবে 365তম মানে হলো আফটার 364 ডেজ। আর এটা আমরা জানি যদি সোমবার হয় সোমবারের 364 দিন পর কি বার হবে, আলটিমেটলি একে আমরা 7 দিয়ে ভাগ করব, তাই না, 14, 7 দুগুণ 14, অড ডেজ আসলো 0, সোমবারের সাথে 0 যোগ করলে আলটিমেটলি আমরা সোমবারই পাবো। তার মানে কোনো নর্মাল ইয়ারের প্রথম দিন যদি সোমবার হয় তাহলে সেই নর্মাল ইয়ারের শেষ দিনও কি হবে, সোমবারই হবে। বোঝা গেল? লিপ ইয়ারের ক্ষেত্রে কি হবে, প্রথম দিন যদি সোমবার হয় তাহলে আমরা বলতে পারি প্রথম দিনের পর 366তম দিনে কি বার হবে, অর্থাৎ 31 ডিসেম্বর, মানে হচ্ছে 366তম দিন। আর এটাকে আমরা কি করব, 365 দিন পর, মানে আফটার 365 ডেজ। আর 365 কে 7 দিয়ে ভাগ করলে আমরা মাত্র দেখলাম কি আসে, অবশিষ্ট আসে 1, তাই না? তাহলে এর সাথে 1 যোগ করলে হয়ে যাবে মঙ্গলবার। এটা হলো কনসেপ্ট। চলো তাহলে এবার আমরা টাইপ 3 স্টার্ট করব। ওকে, টাইপ 3। টাইপ 3 তে তাহলে কি হবে, টাইপ 2 তে আমরা কি করেছিলাম, টাইপ 2 তে করেছিলাম যে যখন আর কি ইয়ার সেম কিন্তু তারিখ আলাদা, এখানে আমরা কি করব, তারিখ সেম হবে কিন্তু ইয়ার আলাদা। সাপোজ ধরা যাক 15th অগস্ট 2023 যদি মঙ্গলবার হয় তবে 15th অগস্ট
2034 কি বার? আচ্ছা, এবার দেখবে মন দিয়ে। এক্ষেত্রে কি, তারিখ সেম কিন্তু বছর আলাদা। সবার প্রথম কি করতে হবে? সবার প্রথম আমাদের বছরের ডিফারেন্স নিতে হবে। স্টেপ বাই স্টেপ কিন্তু মাথায় রাখবে। তার মানে কত বছরের ডিউরেশন? 34 থেকে যদি আমরা 23 বাদ দিই, আলটিমেটলি পড়ে থাকবে কিন্তু কত? 11, অর্থাৎ 11 বছর। ঠিক আছে, মানে ব্যাপারটা কি দাঁড়ালো, 15 আগস্ট 2023 যদি মঙ্গলবার হয়, তবে তার থেকে 11 বছর পর কি দিন আসবে বা কি বার হবে, তাই না? যেটা আমরা করছিলাম যে আজ যদি সোমবার হয়, আজকে থেকে 10 দিন পর কি বার হবে, বা আজ যদি মঙ্গলবার হয় 10 দিন পর কি বার হবে। এক্ষেত্রে কি হয়ে গেল, আজ মঙ্গলবার হলে মঙ্গলবারের 11 বছর পর কি বার হবে। তাহলে এই যে 11খানা বছর, এখানে যতগুলো পরিপূর্ণ সপ্তাহ তৈরি হচ্ছে, সবগুলোকে কাটার পর যে এক্সট্রা দিনটা পড়ে থাকবে সেটাকে এখানে যোগ করলেই হয়ে যাবে, একই বিষয়। তো কি করব, সবার প্রথম এখান থেকে আমরা সপ্তাহ কাটবো। তো 11 বছরে প্রথমে দেখে নেই কতগুলো লিপ ইয়ার আছে, কতগুলো নর্মাল ইয়ার আছে। কারণ এই যে 11 বছরের ডিউরেশন, এখানে কিছু আছে নর্মাল ইয়ার আর কিছু আছে লিপ ইয়ার। ঠিক আছে, তো নর্মাল ইয়ার কতগুলো আছে, লিপের কতগুলো আছে? লিপের কতগুলো? 2024, 2028, 2032, আরও আছে কি 2023 থেকে 2034। এই যে 11খানা বছর, এখানে আমাদের 3খানা কিন্তু লিপ ইয়ার আসছে। তো লিপ ইয়ার কতগুলো আসছে? লিপ ইয়ার আসছে আমাদের 3খানা। আর নর্মাল ইয়ার কতগুলো আসছে? 11খানা বছরের মধ্যে 3খানা যদি আমাদের লিপ ইয়ার হয়, বাকি 8খানা কি হবে? নর্মাল ইয়ার। ওকে, আর একটু আগে আমরা দেখলাম নর্মাল ইয়ারের মধ্যে যতগুলো আমাদের ওই সপ্তাহ আছে, সবগুলোকে কাটার পর কিন্তু আলটিমেটলি যেটা অড ডে সেটা পড়ে থাকে 1। আর লিপ ইয়ারের ক্ষেত্রে কতগুলো পড়ে থাকে? লিপ ইয়ারের ক্ষেত্রে পড়ে থাকে 2। যেটা আমরা করতাম না যে মাসের ক্ষেত্রে 30 দিন, 31 দিন, সমস্ত সপ্তাহ সরিয়ে দেওয়ার পর পড়ে থাকলো এখানে 2 দিন, এখানে পড়ে থাকলো 3 দিন, 29 দিনের মাস হলে এখানে পড়ে থাকলো আমাদের 1 দিন। এই ক্ষেত্রেও কিন্তু তাই, এই যে 1 বছরে আলটিমেটলি সমস্ত সপ্তাহ কাটার পর পড়ে থাকবে এখানে 1 দিন। লিপের নর্মাল ইয়ারের ক্ষেত্রে, লিপের ক্ষেত্রে 2 দিন। আচ্ছা, তো একটা নর্মাল ইয়ারের ক্ষেত্রে কতগুলো অড ডেজ হয়? একটা নর্মাল ইয়ারের ক্ষেত্রে এক্সট্রা দিন হয় 1। তো 8খানা নর্মাল ইয়ারের জন্য কটা হবে? একটা নর্মাল ইয়ারের জন্য একটা এক্সট্রা দিন, দুটো নর্মাল ইয়ারের জন্য দুটো এক্সট্রা দিন, তিনটে নর্মাল ইয়ারের জন্য তিনটে এক্সট্রা দিন। তো 8খানা নর্মাল ইয়ারের জন্য কি হবে? 8 ইন্টু 1, অর্থাৎ 8খানা, তাই না? প্রতি 1 বছরের জন্য একটা এক্সট্রা দিন, তো 8খানা বছরের জন্য 8 দিন এক্সট্রা আসবে। আর লিপ ইয়ারের ক্ষেত্রে কি হবে? তো একটা লিপ ইয়ারের জন্য অড ডেজ বা এক্সট্রা দিন হয় কতগুলো? 2খানা। তাহলে 3খানা লিপ ইয়ারের জন্য কতগুলো এক্সট্রা দিন হবে? একটার জন্য 2খানা। তো 3 ইন্টু 6, মানে 3 ইন্টু 2 ইকুয়ালস টু 6, তাই না? তো 3খানা লিপ ইয়ারের জন্য এক্সট্রা দিন চলে এলো আরও 6 দিন। তো 8 আর 6 কত? 8 প্লাস 6 হয়ে গেল 14। মানে এই যে 11 বছরের জন্য এক্সট্রা কত দিন আসলো? এক্সট্রা আরও 14 দিন আসলো। বোঝা গেল? 11 বছরের জন্য এক্সট্রা আরও চলে এলো কিন্তু আমাদের 14 দিন। এই 11 বছরের মধ্যে 8খানা নর্মাল ইয়ার, 8খানা নর্মাল ইয়ারের প্রতি বছরের জন্য একটা এক্সট্রা দিন, তো 8 বছরের জন্য 8খানা এক্সট্রা দিন। আর এখানে লিপ ইয়ারের 3খানা লিপ ইয়ার, প্রতি একটা লিপ ইয়ারের জন্য 2খানা এক্সট্রা দিন, 3খানা লিপ ইয়ারের জন্য 6খানা এক্সট্রা দিন। ওকে, তো মোট 11 বছরে এক্সট্রা দিন পড়ে হয়ে গেল কিন্তু 14খানা। আর 14খানা কিন্তু আবার একই রকম ভাবে 2খানা পরিপূর্ণ সপ্তাহ বানাবে, আলটিমেটলি অড ডেজ কিন্তু 0। তো এখানে কিন্তু 0 অ্যাড হয়ে যাবে। তো আলটিমেটলি অ্যান্সারও হবে কিন্তু আমাদের মঙ্গলবার। অথবা এরকমও করতে পারো যে এটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে সপ্তাহ ছাড়তে পারো, যেমন 8 দিন থেকে 7 দিন যদি আমরা সরিয়ে দিই, আলটিমেটলি পড়ে থাকবে কিন্তু 1 দিন, আর এখানে 6 দিন পড়ে থাকলো। বোঝা গেল? আচ্ছা, তো এটা একটা শর্টকাট বলছি, মন দিয়ে দেখবে। এটা একটা শর্টকাট বলছি, যারা বুঝতে পারোনি এর ওপর আরো অনেকগুলো প্র্যাকটিস করব, দেখতে থাকো, ক্লিয়ার হয়ে যাবে। একটা শর্টকাট বলে দিচ্ছি, এত কিছু করার দরকার নেই। জাস্ট কি করব, প্রথমে বছরের ডিফারেন্সটা নেব, তারপর খালি দেখব এই এতগুলো বছরে কটা পরিপূর্ণ লিপ ইয়ার আছে। 3টা পরিপূর্ণ লিপ ইয়ার। তো এই যে ডিফারেন্সটা, এর সাথে জাস্ট সেই লিপ ইয়ারটাকে যোগ করে দেব। ঠিক আছে, জাস্ট লিপ ইয়ারটাকে যোগ করে দেব। মানে কি করব, প্রথমে ডিফারেন্স অফ ইয়ার্স নেব, তার সাথে টোটাল নাম্বার অফ লিপ ইয়ার্স
এটাকে জাস্ট যোগ করে দেব, ঠিক আছে? করে দিলাম। তো কত হলো? 11 3 14। দেখো একবারে 14 চলে এলো। এতগুলো স্টেপ করে যে 14 বের করলাম, এই 14 একবারে চলে এলো। আর 14 মানে আলটিমেটলি অড ডেজ 0, তো 0। বোঝা গেল? ওকে। তো নেক্সট কোশ্চেন, মানে আরো কয়েকটা করব, সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে কি বলেছে, 2008-এর 12ই মার্চ যদি সোমবার হয় তবে 2016-র 12ই মার্চে কি বার হবে? তো সবার ফার্স্ট স্টেপ কি? বছরের ডিফারেন্স নেওয়া। 16 থেকে 8 গেলে থাকবে হচ্ছে 8, অর্থাৎ 8 বছর। প্রথমে ট্রেডিশনাল ওয়েতে করব, তারপর আমরা ট্রিকের মাধ্যমে করব। তো সবার ফার্স্ট স্টেপ কি ট্রেডিশনাল ওয়েতে? কতগুলো লিপ ইয়ার আছে আর কতগুলো নর্মাল ইয়ার আছে সেটা দেখা। ওকে, তো 2008 থেকে 2016, 2008, 2012, ঠিক আছে, 2016। তো এখানে লিপ ইয়ার কটা আছে? 3টে? না, এখানে লিপ ইয়ার 3টে নেই, কারণ এখানে 2008 লিপ ইয়ার হবে না। কেন? কারণ লিপ ইয়ার কখন হয়? যখন ফেব্রুয়ারি মাসের 29 তারিখ সেই বছরে ইনক্লুডেড হয়, তাই তো? কিন্তু 2008-এর ক্ষেত্রে শুরু হচ্ছে কবে থেকে? মার্চ মাসের 12 তারিখ থেকে। ফেব্রুয়ারির 29 তারিখ তো তার আগেই চলে গেছে, তাই না? তো এই ক্ষেত্রে সেটা কাউন্ট হবে না। কিন্তু 2016-র ক্ষেত্রে শেষ হচ্ছে কবে? 2016-র 12ই মার্চে গিয়ে শেষ হচ্ছে। তো এটা কিন্তু লিপ ইয়ারে কাউন্ট হবে। বুঝতে পারোনি, তাই তো? দেখো এবার বুঝে যাবে। সাপোজ ধরো 12ই মার্চ থেকে, তো 12ই মার্চ 2008 থেকে 12ই মার্চ 2009, 1 বছর, তাই তো? 12ই মার্চ 2009, 1 বছর। এই 1 বছরে কখানা দিন? 365 দিন হবে নাকি 366 দিন? বলো। এই 1 বছরে দিন সংখ্যা হলো 365, 366 দিন নয়। কেন? 366 দিন কখন হয়? যখন সেই বছরে ফেব্রুয়ারি মাসে একটা এক্সট্রা দিন হয়, 29 তারিখ। বছরে যদি এই দিনটা ইনক্লুড হয় তখনই কিন্তু দিন সংখ্যা কত হয়? 366। কিন্তু 2008-এর যে ফেব্রুয়ারি মাসের 29 তারিখ, সেটা কি এর ভেতরে ইনক্লুড হচ্ছে? হচ্ছে না। তার কারণ 2008-এর 12ই মার্চ থেকে 2009-এর 12ই মার্চ পর্যন্ত এখানে ফেব্রুয়ারির 29 তারিখ ইনক্লুডেড নয়। তো এই যে একখানা বছর, এটা 365-তে ধরা হবে, 366 নয়। কিন্তু এখানে যদি আবার জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি থাকতো, সাপোজ জানুয়ারি লিখলাম, 2008-এর 12ই জানুয়ারি থেকে 2009-এর 12ই জানুয়ারি, এক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারির 29 তারিখ কিন্তু ইনক্লুডেড এই ক্যালকুলেশনে। সেক্ষেত্রে কিন্তু কত দিন হতো? সেক্ষেত্রে হতো 366 দিন। আশা করি বুঝতে পেরেছো। আবার এবার এখানে দেখো, 12ই মার্চ 2015 থেকে 12ই মার্চ 2016 পর্যন্ত, এই 1 বছরে কত দিন? 365 নাকি 366? দেখো, এই যে 2016 কিন্তু একটা লিপ ইয়ার, তো এই বছরে কিন্তু একটা ফেব্রুয়ারি মাসে 29 তারিখ আছে, তাই তো? তো এই যে 29 তারিখ, এটা কি এই ক্যালকুলেশনে ইনক্লুডেড? অবশ্যই ইনক্লুডেড। কারণ শুরু হচ্ছে কবে? 2015-র মার্চ মাসের 12 তারিখ থেকে, আর শেষ হচ্ছে কবে? 2016-র 12ই মার্চে। অর্থাৎ 2016-র জানুয়ারি মাস আর ফেব্রুয়ারি মাস পুরোপুরি এই ক্যালকুলেশনে ইনক্লুডেড কিন্তু। তাই ফেব্রুয়ারি মাসের 29 তারিখ কিন্তু এখানে ঢুকে গেছে। অর্থাৎ এই 1 বছর কিন্তু হবে 366 দিনের। বোঝা গেল কিভাবে আমাদের দেখতে হবে? এই মাসের ওপর কিন্তু ডিপেন্ড করছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে 2008 লিপ ইয়ার নয়, কিন্তু এই দুটো লিপ ইয়ার। তো লিপ ইয়ার কখানা হচ্ছে? দুটো। তাহলে নর্মাল ইয়ার কটা? 8 - 2 অর্থাৎ 6। তো 6টা হচ্ছে আমাদের নর্মাল ইয়ার, আর 2খানা হচ্ছে আমাদের লিপ ইয়ার। নর্মাল ইয়ার 6টা, লিপ ইয়ার 2টা। তো আমরা জানি একটা নর্মাল ইয়ারের জন্য একটা অড ডেজ হয়। তো 6টা নর্মাল ইয়ারের জন্য 6খানা অড ডেজ। ওকে, আর একটা লিপ ইয়ারের জন্য 2টো এক্সট্রা দিন বা অড ডেজ। তো 2খানা লিপ ইয়ারের জন্য 4টা এক্সট্রা দিন। তো 6 দিন প্লাস 4 দিন হয়ে যাবে আমাদের 10 দিন। তো এই 10 দিনের মধ্যে পরিপূর্ণ কটা সপ্তাহ তৈরি হচ্ছে? একটা সপ্তাহ, অর্থাৎ 7 দিন। সেই 7 দিনকে যদি আবার বাদ দেই, অড ডেজ অর্থাৎ এক্সট্রা দিন পড়ে থাকবে কিন্তু 3। 2008-এর বার দেওয়া আছে, 16-তে যেতে হবে, অর্থাৎ ফিউচারে যেতে হচ্ছে। আর ফিউচারে যেতে হলে কি করতে হবে? 3 দিন যোগ করতে হবে, তাই তো? 1 2 3, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, অর্থাৎ বৃহস্পতিবার। আশা করি বোঝা গেছে। আর এটা শর্টকাট কি? বছরের ডিফারেন্সের সাথে যতগুলো লিপ ইয়ার আছে, কটা লিপ ইয়ার? 2খানা লিপ ইয়ার, এটাকে জাস্ট যোগ করে দাও। দেখো 8 2 কত হলো? 10। একবারে কিন্তু 10 চলে এলো। তো এটা কি করব? 12
আর 24, মানে 24 থেকে 12 কত বছরের ডিফারেন্স? 12 বছরের ডিফারেন্স। লিপের কখানা আছে দেখি, 12 মানে 2012, 16, 2016, 2020 আর 2024। তো 2012-র 8ই জানুয়ারি থেকে স্টার্ট হয়ে 2024-এর 8ই জানুয়ারিতে শেষ হচ্ছে। ঠিক আছে, মানে কোন বছরের বার দেওয়া আছে আর কোন বছরের দেওয়া নেই সেটা কিন্তু আমাদের দেখার দরকার নেই, আমাদের শুধু ডিউরেশন দেখতে হবে। যেই বছর আগে আসে সেই বছরের ডেট থেকে যেই বছর পরে আসে সেই বছরের ডেট পর্যন্ত। ঠিক আছে, এটা আমাদেরকে দেখতে হবে। মোট বছর হচ্ছে 12খানা, 12 বছর। শর্টকাটে কি হবে, এই 12 বছরে কতগুলো লিপের আছে সেটাকে এখানে লিখতে হবে। তো 2012-র 8ই জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 29 তারিখ ইনক্লুড হবে এই ক্ষেত্রে। আবার 2024ও লিপিয়ার, তাই না, কারণ 4 দিয়ে ভাগ যায়। এক্ষেত্রে কিন্তু দুটোই লিপিয়ার, এখানেও যেমন দুটো লিপিয়ার ছিল এক্ষেত্রেও কিন্তু দুটো লিপিয়ার। আমাদের কিন্তু প্রথমেই দেখে নিতে হবে যে এই বছরগুলো লিপিয়ার কি লিপিয়ার নয়। ঠিক আছে, আশা করি এগুলো একদম মানে অত্যন্ত সহজ জিনিস, তাই আমি এক্সট্রা করে প্রতিবার বলছি না, দেখলেই আমরা জানতে পারছি যে কোনটা লিপিয়ার কোনটা লিপিয়ার নয়। তো কি হবে এখানে, দেখো 2012-র 8ই জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে, 2024-এর 8ই জানুয়ারি থেকে শেষ। ঠিক আছে, এই যে 2024-এর যে ফেব্রুয়ারি মাসটা এটা কিন্তু এখানে ইনক্লুড হবে না, কারণ স্টার্ট হচ্ছে 2012-র 8ই জানুয়ারি থেকে, শেষ হচ্ছে 2024-এর 8ই জানুয়ারিতে। তো 2024-এর জানুয়ারির পর যে ফেব্রুয়ারি মাস সেটা কিন্তু আর মানে সেটাতে কিন্তু আর প্রবেশ করছে না, তাই 2024-এর যে ফেব্রুয়ারি মাসের 29 তারিখটা সেটা কিন্তু এই ক্যালকুলেশনে ইনক্লুড হচ্ছে না, তাই 2024-কে এক্ষেত্রে লিপিয়ার আমরা ধরবো না। লিপিয়ার কটা আছে এখানে, একটা, দুটো, তিনটে। তো 12 আর 3 কত, 15। 15 দিনের মধ্যে দুটো পরিপূর্ণ সপ্তাহ তৈরি হয়, অর্থাৎ আমরা এখান থেকে 14 দিন বাদ দেবো, আলটিমেটলি পড়ে থাকবে একদিন। তো এখানে কি করব, ও সরি প্লাস হবে না, 24-এর বার দেওয়া আছে, 12-র বের করতে হবে, অর্থাৎ আমরা পাস্টে যাচ্ছি, পাস্টে যেতে হলে আমরা ব্যাক করব বা মাইনাস করব, অর্থাৎ অ্যান্সার হবে স্যাটারডে। একটা জিনিস মাথায় রাখবে, যদি এখানে দুটোই আমাদের লিপিয়ার থাকে, এই দুটোর মধ্যে যে কোনো একটাকে আমরা ধরবো। ঠিক আছে, যখন এটা ভ্যালিড হচ্ছিল এটা আপনি আপ ইনভ্যালিড হয়ে গেছে, মানে একটা ভ্যালিড হবেই আর একটা আপনি আপ ইনভ্যালিড হবেই, এই দুটো লিপিয়ার যদি এখানে থাকে, এটা মাথায় রাখবে, দুটোর মধ্যে যে কোনো একটাকে ধরলেই হবে। বোঝা গেল? চলো তাহলে আরো কিছু কোশ্চেন আমরা সলভ করছি। 2017-র 20 ফেব্রুয়ারি থেকে 2032-এর 20 ফেব্রুয়ারি পর্যন্ত কত বছরের গ্যাপ? 32 মাইনাস 17, অর্থাৎ 15 বছরের গ্যাপ। এই 15 বছরে কখানা লিপিয়ার আছে? 2017-এর পর লিপিয়ার হচ্ছে 2020, তারপর 2024, 2028, 2032। তবে এই 32 কি লিপিয়ারের অন্তর্গত হবে? না, হবে না, কারণ 2017-র 20 ফেব্রুয়ারি থেকে 2032-এর 20 ফেব্রুয়ারি পর্যন্ত ডিউরেশন, আর 2032-এর যে ফেব্রুয়ারি মাসের 29 তারিখ সেটা কিন্তু এই ডিউরেশনে ইনক্লুড হয়নি, তাই এই যে 2032 এটা লিপিয়ারে পড়বে না। তো তিনখানা মোট লিপিয়ার, তো কি করব আমরা, 3 যোগ করব, অর্থাৎ 18 দিন। 18 দিনের মধ্যে পরিপূর্ণ কখানা সপ্তাহ তৈরি হয়? পরিপূর্ণ দুখানা সপ্তাহ, অর্থাৎ 14 দিন। 14 দিনকে যদি আমরা মাইনাস করি আলটিমেটলি পড়ে থাকবে 4। 17-র বার দেওয়া আছে, 32-এর বের করতে হবে, অর্থাৎ আমাদের কোথায় যেতে হবে, ভবিষ্যতে, অর্থাৎ 4 যোগ করব, 1 2 3 4, শুক্র শনি রবি সোম মঙ্গল, অর্থাৎ টুইসডে হলো অ্যান্সার। চলো এটাও সলভ করছি। দেখো তো এখন কি আছে, 2008 থেকে 2016, অর্থাৎ 8 বছরের ডিফারেন্স, তাই তো। তো এই 8 বছরে কখানা লিপিয়ার আছে? 2008 থেকে 2016। এবার তোমাদের মাথায় ঘুরছে যে এটাও 29 ফেব্রুয়ারি, এটাও 29 ফেব্রুয়ারি, তাই তো। কিন্তু আমি তো বলেছি যখন দুটোই লিপিয়ার থাকবে তাদের মধ্যে যে কোনো একটাকে ধরবো। তো 2008, 2012, 2016 এই দুটোর মধ্যে একটা লিপিয়ার আসবে, আর এদের মাঝে আছে 2012 আর একটা লিপিয়ার, অর্থাৎ 1 + 1 2, 8 2 10, 10 থেকে যদি 7 যায় পড়ে থাকবে 3। এই 3 দিনকে যদি আমরা যোগ করি, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, বুধ বৃহস্পতি শুক্র শনি, এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এভাবেই কিন্তু মাথায় রাখতে হবে। মোট কথা, যখন দুটোই লিপিয়ার থাকবে তাদের মধ্যে যে কোনো একটা ক্যালকুলেশন আসবে, একটা ভ্যালিড হবে, একটা আপনি ইনভ্যালিড হয়ে যাবে। কত বছরের ডিফারেন্স? 2030 থেকে 2016, 30 মাইনাস 16, অর্থাৎ হয়ে যাবে হচ্ছে আমাদের 14। ঠিক আছে, এর সাথে লিপিয়ার যোগ করতে হবে। তো কখানা লিপিয়ার আছে? 16, 20, 24, 28। কোন সালের বার দেওয়া আছে সেটা আমাদের দেখার দরকার নেই, আমাদের শুধু দেখতে হবে কোন বছর আগে আসে তার তারিখ থেকে যেই বছর পরে আসে তার তারিখ অবধি ডিউরেশন। তাহলে 2016-র 23শে অক্টোবর হচ্ছে স্টার্টিং ডেট,
তো 2016 অক্টোবর মাস থেকে যেহেতু স্টার্ট হচ্ছে, তো এর ফেব্রুয়ারি মাসের 29 তারিখ এখানে ইনক্লুড হয়নি, তাই না? তাই আমরা কিন্তু 2016কে লিপ ইয়ার ধরবো না। তো আলটিমেটলি লিপ ইয়ার কটা? একটা, দুটো, তিনটে। 14 আর 3 17। 17-র মধ্যে পরিপূর্ণ দুখানা সপ্তাহ, অর্থাৎ 14 দিন যদি বাদ দিই আলটিমেটলি পড়ে থাকে 3 দিন। তো 2030-এর বার দেওয়া আছে, 16-র বের করতে হবে। অর্থাৎ আমাদের যেতে হবে কোথায়? আমাদের যেতে হবে পাস্টে, অর্থাৎ ব্যাক যেতে হবে। আর ব্যাক যেতে হলে আমরা 3 মাইনাস করব, তাই না? তো সোমবারের আগের দিন হবে রবিবার, তার আগে শনিবার, তার আগে শুক্রবার, অর্থাৎ ফ্রাইডে। আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে থাকলে আরেকবার দেখো কিভাবে আমি সলভ করেছি, একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি অসুবিধা হয় কমেন্টে জিজ্ঞেস করো, আমি কমেন্টে কিন্তু রিপ্লাই করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো এবার এই কোশ্চেনটা নিজেরা সলভ করে আমাকে অ্যান্সার জানাবে যে 2064-র 15ই অগস্ট যদি বুধবার হয়, 2056-র 15ই অগস্ট কী বার হবে? অত্যন্ত সহজ প্রশ্ন, এটার অ্যান্সার আমাকে কমেন্ট সেকশনে জানাও। ওকে, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্যালেন্ডার রিপিটেশন। তো ক্যালেন্ডার রিপিটেশনটা কী জিনিস সবার আগে সেটা ডিসকাস করি, তারপর এটা আমরা ট্রেডিশনাল ওয়েতে করব, তারপর আমরা তার কিছু ট্রিক শিখব। ওকে, তো সবার আগে জেনে নিই যে ক্যালেন্ডার রিপিটেশন কিংবা সেম ক্যালেন্ডার কী জিনিস। ধরে নাও যে কোনো দুটো আলাদা বছর, ঠিক আছে? যে কোনো দুটো আলাদা বছর। তো এই বছর দুটোর ক্যালেন্ডার যখন একদম সেম টু সেম হয়, মানেটা কি? মানেটা ধরা যাক এর 15th অগস্টে যদি ফ্রাইডে হয়, তাহলে এরও 15 অগস্টে ফ্রাইডে হবে। এর যদি 25শে ডিসেম্বর শনিবার হয়, এরও 25শে ডিসেম্বর শনিবার হবে। মানে বছরের প্রত্যেকটা তারিখে দিন একদম সেম টু সেম হবে। এটাই হচ্ছে ক্যালেন্ডার রিপিটেশন অথবা সেম ক্যালেন্ডার। আর এটা কখন সম্ভব হয়? এটা তখনই সম্ভব হয় যখন এই বছরের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি আর এই বছরের প্রথম দিনে মানে 1 জানুয়ারিতে যখন সেম বার থাকে, তখন সেম টু সেম চলে সারা বছর। 1 তারিখে যদি মানে জানুয়ারির 1 তারিখে যদি সানডে হয়, তাহলে সেকেন্ড দিন কি হবে? দু ক্ষেত্রেই সানডে, দু ক্ষেত্রেই মানডে, সেম ভাবে চলতে থাকবে। তো আরেকটা কন্ডিশন কি? যদি এটা নর্মাল ইয়ার হয়, মানে এর দিন সংখ্যা যদি 365 হয়, তবে এরও দিন সংখ্যা 365 হতে হবে। যদি এটা লিপ ইয়ার হয়, মানে দিন সংখ্যা 366 হয়, তাহলে এরও দিন সংখ্যা 366 হতে হবে। এটাই হচ্ছে ক্যালেন্ডার রিপিটেশন। অবশ্যই দিন সংখ্যা যদি আলাদা হয়ে যায় তাহলে তো ব্যাপারটা একরকম চলবে না, তাই না? তো এবার আমরা দেখি যে কি আছে এখানে। দ্য ক্যালেন্ডার ফর দ্য ইয়ার 2005 উইল বি সেম ফর দ্য ইয়ার, মানে 2005-এর সাথে সেম ক্যালেন্ডার কোন বছরের ক্যালেন্ডারের হবে? তো এটা কিভাবে করতে হবে? তো আমরা জানি যে 2005-এর প্রথম দিন মানে 1 জানুয়ারিতে যে বার, এখানে যেই বছরগুলো আছে যার 1 জানুয়ারিতে ওই একই বার থাকবে, সেটাই সেম ক্যালেন্ডার দেবে, তাই না? তো ফার্স্টে আমরা ট্রেডিশনাল ওয়েতে করি, কনসেপ্টটাকে বুঝি, তারপরে আমরা ডিটেলসে আলোচনা করব। ওকে, তো দেখো এখানে 1 জানুয়ারি 2005-এ কোনো একটা বার ছিল, XYZ কোনো একটা বার ছিল, ঠিক আছে? সোমবারই ধরে নিলাম, সোমবার ধরে নিলাম। তাহলে 1 জানুয়ারি যেই বছরটার ক্যালেন্ডার আর কি সেম, তারও 1 জানুয়ারি সেম বার হওয়া উচিত, এখানে মানডেই হওয়া উচিত, তাই না? আর এটা কখন সম্ভব? যখন আমরা পুরো ক্যালকুলেশন করে অড ডেজ যখন আমরা 0 পাবো, এই 0কে যখন আমরা এখানে অ্যাড করব, তো সেম টু সেম আসবে। তার মানে এমন দুটো বছর যাদের মধ্যে অড ডেজ 0, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমরা যে কোনো তারিখ নেই, এখানে সাপোজ 25শে ডিসেম্বরই নিলাম, তাহলে এর 25শে ডিসেম্বরও সেম তারিখ সেম বার হওয়ার কথা। কখন পসিবল? যখন অড ডেজ 0 আসবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখি 2005 আর এখানে 2009, কত বছরের ডিফারেন্স? 4 বছরের ডিফারেন্স। ওকে, এখানে কোনো একটা বার আছে, সাপোজ সোমবার মঙ্গলবার যাই হোক না কেন। তো এই 4 বছরের মধ্যে লিপের কখানা আছে? 2005, 2006, 2007, 2008। তো একটাই লিপিয়ার পেলাম 2008, তো একখানা লিপিয়ার। তো 4-এর সাথে যদি আমরা 1 যোগ করি আলটিমেটলি আসলো কিন্তু 5। অড ডিস কিন্তু এখানে শূন্য হচ্ছে না। আরও দেখি কি হয়। 2005 আর এখানে আমরা করলাম 2010,
ঠিক আছে, 5 বছরের ডিফারেন্স, লিপ ইয়ার কিন্তু একটাই আসছে, তো 5 আর একে আলটিমেটলি আসলো 6, তো অড ডেজ কিন্তু শূন্য এখানেও হচ্ছে না। তো 2005 আর এখানে আমরা করলাম 2011। আরেকটা জিনিস দেখো, 2009 কি, সরি 2005 কি, এটা একটা নর্মাল ইয়ার, সাধারণ বছর, মানে এর দিন সংখ্যা 365। তো অবশ্যই সবার আগে আমরা কি করব, 2012কে ক্যান্সেল করব, কারণ এটা তো লিপ ইয়ার। লিপ ইয়ার আর নর্মাল ইয়ারের ক্যালেন্ডার তো কখনো সেম হতে পারে না, তাই না? তো এটা সবার আগে ক্যান্সেল, আমাদের অ্যান্সার এই তিনটের মধ্যে থেকে একটা হবে। তো দুটো যেহেতু ক্যান্সেল হয়ে গেল, এটাও হচ্ছে না এটাও হচ্ছে না, তো অগত্যা এটাই হবে অ্যান্সার। তবু আমরা করে দেখি। ক বছরের গ্যাপ? 6 বছরের গ্যাপ। তারপরে কন্ডিশন কি, লিপ ইয়ারকে অ্যাড করতে হবে বছরের ডিফারেন্সের সাথে। কটা লিপ ইয়ার আছে? একটাই, 2008, তো একখানা লিপ ইয়ার। 6 আর একে 7, আর 7 দিনের মধ্যে 7 দিনই যদি ক্যান্সেল করি, অড ডেজ বের করি, তাহলে আলটিমেটলি আসলো 0। তো 2005-এ যেই বার থাকুক না কেন, তার সাথে শূন্য যোগ করলে আলটিমেটলি এখানে সেম টু সেম বার হবে। তো আমাদের অ্যান্সার চলে আসলো 2011। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। ওকে, তো এবার আমি এটার শর্ট ট্রিক বলছি, ঠিক আছে? এটার শর্ট ট্রিক বলছি, মন দিয়ে দেখবে, যে এত ক্যালকুলেশন করার দরকারই নেই। কিরকম সেই শর্ট ট্রিক? যে কোনো নর্মাল ইয়ার রিপিট করবে, ঠিক আছে, কত বছর পর? আফটার 6 or 11 ইয়ার্স। যে কোনো নর্মাল ইয়ার হয় 6 বছর, না হলে 11 বছর পর রিপিট করে। কখন 6 বছর হবে, কখন 11 বছর, সেটা আমি একটু পরে বলছি। আর যে কোনো লিপ ইয়ার কবে রিপিট করবে, এটা কিন্তু ভালো করে নোট করে রেখে দাও। 28 বছর পর রিপিট করবে। দেখবে মন দিয়ে, এখানে আমি লিখলাম 2004, 2005, 2006, 2007, 2008, 2009 আর 2010। তো 2004 কবে রিপিট করবে? এটা একটা লিপ ইয়ার, তো লিপ ইয়ার রিপিট করবে 28 বছর পর, অর্থাৎ 28 আর 4 কত? 32, 2032। তার মানে 2004 আর 2032-এর ক্যালেন্ডার সেম টু সেম হবে। এবার যেসব নর্মাল ইয়ারের ঠিক আগের বছর লিপ ইয়ার হয়, যেসব নর্মাল ইয়ারের ঠিক আগের বছর লিপ ইয়ার হয়, সেই বছরগুলো রিপিট করে 6 বছর পর। বোঝা গেল? যেসব নর্মাল ইয়ারের ঠিক আগের বছর লিপ ইয়ার হয়, সেই সাধারণ বছর বা নর্মাল ইয়ারগুলো রিপিট করে 6 বছর পর, কিন্তু বাদ বাকি সমস্ত নর্মাল ইয়ার রিপিট করবে 11 বছর পর। আশা করি বোঝা গেল। তো আগের কোশ্চেনটা দেখো, আগের কোশ্চেনে কি ছিল? 2005। তো 2005-এর আগের বছর হচ্ছে 2004, অর্থাৎ লিপ ইয়ার আছে, তো এটা কত বছর পর রিপিট করবে? 6 বছর পর রিপিট করবে। তো 5, 6, 11, অর্থাৎ 2011। বোঝা গেল? আর ক্যালকুলেশন করে আমরা দেখলাম যে দুটো বছরের মধ্যে অড ডেজ কিন্তু 0 আসছে। তো এখানে দেখি এখন 2008 লিপ ইয়ার, এটা আবার 28 বছর পর রিপিট করবে। 2009 এর আগের বছর দেখবো, আগের বছর কি আছে? আগের বছর হলো একটা লিপ ইয়ার, তাহলে এটাও 6 বছর পর রিপিট করবে, অর্থাৎ 9, 6 কত হয়? 2015, অর্থাৎ 2009 আর 2015-র ক্যালেন্ডার সেম টু সেম হয়। 2010-এর আগের বছর লিপ ইয়ার নয়, এটা একটা সাধারণ বছর, আর আগের বছর লিপ ইয়ার নয়, তাহলে এটা কত বছর পর রিপিট করবে? ঠিক 11 বছর পর। ক্লিয়ার? ওকে, আর 11 যোগ করলে হবে 2021। আশা করি বোঝা গেল। এবার কতগুলো জিনিস ভালো করে দেখো। সাপোজ আমি এখানে লিখলাম কত? 2017। কবে কবে রিপিট করবে দেখি। 2017-র আগের বছর কি আছে? এটা একটা নর্মাল ইয়ার, আগের বছর দেখি লিপ ইয়ার কিনা। হ্যাঁ, এটা তো লিপ ইয়ার, তাহলে এটা 6 বছর পর রিপিট করবে। তো 6 যোগ করলে কত হয়? 2023। 2023 কবে রিপিট করবে? 2023-এর আগের বছর 2022। তো 2022 আর 2023, এটা তো লিপ ইয়ার নয়, নর্মাল ইয়ার, তাই না? তাহলে এটা 11 বছর পর রিপিট করবে, আর 11 বছর মানে 2034। 3 আর একে 4, 2 আর একে 3, ঠিক আছে? 2034-এর আগের বছর আবার কি? 2033, এটাও লিপ ইয়ার নয়, তাহলে এটাও 11 বছর পর রিপিট করবে। 2045। 2045-এর আগের বছর আবার কি? 2044, এটা কিন্তু আবার লিপ ইয়ার, কারণ 44 4 দিয়ে কাটবে। তো এটা কত বছর পর রিপিট করবে? 6 বছর পর, তাহলে হয়ে যাবে 2051। তাহলে 2017, 2023, 2034, 2045, 2051 এই সবগুলোর কিন্তু ক্যালেন্ডার সেম টু সেম হবে। ক্লিয়ার? আর তো অসুবিধা থাকার কথা নয়। তাহলে এখন কয়েকটা কোশ্চেন আমরা সলভ করে নিই। দেখো তো 1965 কবে রিপিট করবে? 1965-র আগের বছর কি? 1964। এই 64 4 দ্বারা ভাগ যায়, 4 × 64, সুতরাং এটি লিপ ইয়ার।
লিপ ইয়ারের ঠিক পরবর্তী নর্মাল ইয়ার বা সাধারণ বছর কত বছর পর রিপিট করবে? 6 বছর পর। 5 6 হয়ে গেল 11, ওকে, আর 6 রেখে 7 অর্থাৎ 1971। আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে। 1971 এর আগের বছর কি? 1970। আগের বছর লিপ ইয়ার নয়, কারণ 70 4 দ্বারা ভাগ যায় না। সুতরাং 1971 কত বছর পর রিপিট করবে? 11 বছর পর। 1 রেখে 2, 7 রেখে 8 অর্থাৎ 1982। অর্থাৎ 1965 সাথে সেম ক্যালেন্ডার কোন সালের হবে? 1982। ওকে, এবার দেখো, এবার বলেছে যে 2011-র সাথে সেম ক্যালেন্ডার কোন বছরের ছিল। এবার কিন্তু পাস্টে যেতে হচ্ছে। আমরা কি শিখেছি? আমরা শিখেছি যে কোনো নর্মাল ইয়ার থেকে 6 বছর কিংবা 11 বছর এগিয়ে গেলে তার সাথে কোন বছরের সেম ক্যালেন্ডার সেটা কিন্তু আমরা পেয়ে যাই। কিন্তু কত বিয়োগ করলে আমরা ব্যাকে গেলে সেম ক্যালেন্ডার পাবো সেটা কিন্তু আমরা জানি না। এভাবেও কিন্তু করা যাবে, কিন্তু সেটা অনেকটা ক্যালকুলেটিভ হয়ে যাবে, তাই সেটাকে আমি এখানে শেখাবো না। আমি অন্য প্রসেসে শেখাবো। অন্য প্রসেস বলতে কিছুই না, একই জিনিস। আমরা অপশনের মাধ্যমে 2011-তে পৌঁছবো, মানে ফিউচারেই আলটিমেটলি পৌঁছবো। ক্লিয়ার? যখনই আমাদেরকে এরকম ব্যাকে দেখতে হবে যে সেম ক্যালেন্ডার খুঁজতে হবে, তখন আমরা অপশন টেস্টের মাধ্যমে ফিউচারে গিয়ে আমরা দেখব 2000 ক্যালেন্ডার কার সাথে রিপিট করছে বা সেম ক্যালেন্ডার হচ্ছে। ওকে, এখন 2011 কি একটা? 2011 একটা নর্মাল ইয়ার, অর্থাৎ 365 দিন। তো এখন 1992-এর এই 92 4 দ্বারা কাটাকুটি করা যায়। 4 দুগুণ 8, 9 1 12, 3 4 12, অর্থাৎ 1992 একটি লিপ ইয়ার। তো এটা তো অপশন হতেই পারে না। এবার দেখি 1993 এর আগের বছর 1992, যেটি একটি লিপ ইয়ার, অর্থাৎ এটি 6 বছর পর রিপিট করবে। 6 বছর পর রিপিট করলে কি হবে? 6 3 9, অর্থাৎ 2009। 2009 এর আগের বছর কি? 2009 এর আগের বছর হলো 2008। আবার লিপ ইয়ার। লিপ ইয়ারের পরবর্তী নর্মাল ইয়ার আবার 6 বছর পর রিপিট করবে। 9 6 কত? 15, 2015, অর্থাৎ 1993 2009 আর 2015-র সাথে মানে সেম ক্যালেন্ডার বানাচ্ছে। তো 2011-কে কিন্তু ডিঙিয়ে চলে গেছে, তো এটাও আমাদের অপশন হচ্ছে না। এবার দেখছি 1994। 1994 এর আগের বছর কি? একটা নর্মাল ইয়ার, তাই এটি কত বছর পর রিপিট করবে? 11 বছর পর। 4 রেখে 5 অর্থাৎ 2005। 2005 এর আগের বছর কি? 2004। আর আগের বছর লিপ ইয়ার হলে নর্মাল ইয়ার কত বছর পর রিপিট করবে? 6 বছর পর। তো 5 6 হয়ে গেল 11, অর্থাৎ 2011। সুতরাং 1994, 2005 আর 2011 ক্যালেন্ডার সেম হয়। তো 2011 ক্যালেন্ডার 1994-এর সাথে সেম টু সেম হবে। বোঝা গেল? যখনই আমাদের ব্যাকে যেতে হবে, মানে পেছনের কোনো ইয়ার খুঁজতে বলবে, তখন আমরা অপশন টেস্টের মাধ্যমে কিন্তু এগিয়ে যাব। ওকে, হ্যাঁ, তবে আরেকটা জিনিস, লিপ ইয়ারের ক্ষেত্রে কিন্তু এই ঝামেলাটা হবে না। লিপ ইয়ারের ক্ষেত্রে আমরা 28 বছর এগিয়ে গেলেও ক্যালেন্ডার পাবো, আবার 28 বছর পিছিয়ে গেলেও কিন্তু সেম একই ক্যালেন্ডার পাবো। কারণ তাদের মধ্যে মানে এখানে যেমন একবার 6 একবার 11 এরকম সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, এক একবার এক এক রকম। তো এই ক্ষেত্রে শুধুমাত্র ফরওয়ার্ডে গেলেই এই ট্রিকটা আমরা ইজিলি হ্যান্ডেল করতে পারবো। কিন্তু লিপ ইয়ারের ক্ষেত্রে কি সবসময় 28, সেটা আগেই যাই কিংবা পরেই যাই, 28 বছর পিছিয়ে গেলেও ওই সেম ক্যালেন্ডার পাবো, লিপ ইয়ারের ক্ষেত্রে এগিয়ে গেলেও সেম ক্যালেন্ডার পাবো। ওকে, আচ্ছা, এবার দেখো, এবার এই যে আমরা ট্রিকটা শিখেছিলাম, এই যে নর্মাল ইয়ার 6 বছর অথবা 11 বছর পর রিপিট করে এবং লিপ ইয়ার 28 বছর পর, এর একটা এক্সেপশন আছে, সেই কারণে এখানে স্টার মার্ক দিয়েছি। ওকে, এটা এখন ডিসকাস করব, মন দিয়ে দেখবে যে কখন এই ট্রিকটা কাজে দেবে না। দেখো কি আছে, 1897। 1897 কবে রিপিট করবে? প্রথমে আমরা যেটা শিখেছি সেটাই দেখি, মানে এই ট্রিক দিয়ে। 1897 এর আগের বছর কি? 1896। আর 96 তো 4 দ্বারা কাটাকুটি করা যায়, তোমরা করে দেখতে পারো। তো এটি একটি লিপ ইয়ার, সেই হিসেবে এটি কিন্তু 6 বছর পর রিপিট হওয়ার কথা। কিন্তু 6 যোগ করলে কত হয়? 7 6 13, অর্থাৎ 1903। এবার দেখি যে 1897 আর 1903-এর মধ্যবর্তী যে অড ডেজ, ডিউরেশনের মধ্যে যে অড ডেজ, সেটা শূন্য হয় কিনা। ওকে, 1897 আর 1903, 6 বছরের গ্যাপ। এখন এই 6 বছরের মধ্যে কখানা লিপ ইয়ার আসছে? এই 6 বছরের মধ্যে দেখো একটাও কিন্তু লিপ ইয়ার আসছে না, কারণ 1897 এর পরে যে
সালটা আসছে, মানে এই সেঞ্চুরি ইয়ারটা যে আসছে, এটি কিন্তু 400 দ্বারা ভাগ যায় না। যেহেতু এটি সেঞ্চুরি ইয়ার, 400 দ্বারা ভাগ করব, 4 দিয়ে নয়, তো এটি লিপ ইয়ারও নয়। তো যেহেতু কোনো লিপ ইয়ার নয়, অড ডেজ কিন্তু এখানে অলরেডি 6 থাকছে, তো 1903 কিন্তু এক্ষেত্রে মানে সেম ক্যালেন্ডার দিচ্ছে না। বোঝা গেল? তো মাথায় রাখবে, যখনই মানে ডিউরেশনের মাঝে এরকম শতাব্দী বছর চলে আসবে, 1700, 1800, 1900, 1500, যেগুলো লিপ সেঞ্চুরি ইয়ার নয়, তখনই এই ঝামেলাগুলো ক্রিয়েট হবে। কারণ বাকি কোশ্চেনগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, 4 বছর অন্তর অন্তর আমরা লিপ ইয়ার পাচ্ছি, কিন্তু এখানে কি 1996 ঠিক 8 বছর পর, মানে 1904, ঠিক আছে, 8 বছর ডিউরেশনে আমরা লিপ ইয়ার পাচ্ছি। মানে এই যে সিচুয়েশনগুলো ক্রিয়েট হচ্ছে, মাঝখানে এমন শতাব্দী বছর চলে আসছে যেটা লিপ ইয়ার নয়, সেই ক্ষেত্রে গিয়ে কিন্তু এই ট্রিকটা কাজে দেয় না। তখন কিন্তু আমরা ট্রেডিশনাল ওয়েতে করে চেক করব। বোঝা গেল? ওকে, তাহলে আমরা কি করব এখন? ট্রেডিশনাল ওয়েতেই চেক করব। দেখি এখন 1907 রিপিট করে কিনা, মানে সেম ক্যালেন্ডার দেয় কিনা। 1897 আর কি 1907, কত বছরের গ্যাপ? 97 আর 1900 3 বছর, 1900 থেকে 1907 আরো 7 বছর, মানে 7 3 10 বছর। এই ডিউরেশনে কতগুলো লিপ ইয়ার আসছে? 1900 তো লিপ ইয়ার নয়, তার পরবর্তী 1904 লিপ ইয়ার, তারপরে আর কোনো লিপ ইয়ার আসছে না, অর্থাৎ একটা লিপ ইয়ার। 10 আর 1 11, 11 থেকে যদি আমরা 7 দিন মানে অড ডে মানে সপ্তাহ বাদ দিই, অড ডেজ পড়ে থাকবে কিন্তু 4 দিন, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু অড ডেজ শূন্য আসছে না, তাই এটাও আমাদের অ্যান্সার হবে না। এবার 1908 কি? 1908 লিপ ইয়ার, 1997 নর্মাল ইয়ার, এটা তো অপশন হবেই না। এবার 1909 আমরা করে দেখি। 1897 আর কি 1909, কত বছরের গ্যাপ? 97 আর 1900 3 বছর, আর 1900 থেকে 9 আরো 9 বছর, 9 3 12 বছর। আর এই ডিউরেশনে কখানা লিপ ইয়ার আসছে? একটা আসছে 1904 আর একটা আসছে 1908। 1900 লিপ ইয়ার নয়, বারবার আমি বলে যাচ্ছি, মাথায় রাখবে। তো দুখানা লিপ ইয়ার, 12 2 হলো 14, 14 দিন আর 14 দিনই সপ্তাহ বানাবে দুখানা, অর্থাৎ অড ডেজ শূন্য। তো কবে রিপিট করবে? 1909। মাথায় রাখবে, যখনই মানে এই ধরনের সাল দিয়ে দেবে, যেমন ধরো 1493 বা 1897 98 সামথিং যা খুশি দেখ না কেন, তখন এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করবে। কিন্তু যদি দিয়ে দিল সাপোজ 1596 1597, তখন কিন্তু হবে না। কারণ কি, তারপরে যে সেঞ্চুরি ইয়ারটা আসছে, যেমন 1600, তারপরে ধরো 1200, এরা কিন্তু লিপ সেঞ্চুরি ইয়ার। সেই ক্ষেত্রে কিন্তু এই 6 বছর কিংবা 11 বছরের অথবা লিপের ক্ষেত্রে যে 28 বছরের ট্রিক, সেটা কিন্তু কাজে দেবে, মাথায় রাখবে। ঠিক আছে? তো এবার এটা দেখি 1784 কি? এটা লিপ ইয়ার, 4 দ্বারা ভাগ যায়, 4 দুগুণ 8, 4 একে 4, 4 দ্বারা ভাগ যাচ্ছে, তাই এটা লিপ ইয়ার। কত বছর পর রিপিট করবে? এখানে কি আমরা 28 যোগ করব? না, করব না। কেন করব না? কারণ ডিউরেশনে কি চলে আসছে, কোন সেঞ্চুরি ইয়ারটা আসছে? 1800, 400 দ্বারা ভাগ যাবে না, তাই এটি তো লিপ সেঞ্চুরি ইয়ার নয়। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে লিপ ইয়ারের ক্ষেত্রে ট্রিক বলে দিচ্ছি, যখন এরকম সিচুয়েশন ক্রিয়েট হবে, মাঝখানে একটা সেঞ্চুরি ইয়ার চলে আসবে যেটা লিপ সেঞ্চুরি ইয়ার নয়, তখন সরাসরি এই বছরের সাথে আমরা 40 যোগ করে দেব, অর্থাৎ 404, 8 4 12, হাতে 1, 7 আর 1 8, 1, মানে 1784 1824 সালে রিপিট করবে। এটা মনে রেখে দেবে, যখনই এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। আর নর্মাল ইয়ারের ক্ষেত্রে তোমরা এরকম ট্রেডিশনাল ওয়েতেই করে নাও, ওকে। আর লিপ ইয়ারের ক্ষেত্রে কি করবে? লিপ ইয়ারের ক্ষেত্রে ডাইরেক্ট 40 অ্যাড করে দেবে। ক্লিয়ার? তোমরা এখন নর্মালি নিজেরা হিসেব করে দেখো, এই বছর আর এই বছরের মধ্যে অর্ধেক শূন্য আসছে কিনা, শূন্যই আসবে, করে দেখো নিজেরা, ওকে। এবার আমি আশা করি কোনো ডাউট থাকার তো কথা নয়, অত্যন্ত সহজ একটা টপিক, ঠিক আছে। এখানে একটা কোশ্চেন দিচ্ছি আমি, তোমরা করবে যে কি দেই, একটা দেব হচ্ছে 1992 কবে রিপিট করবে, ঠিক আছে, পরবর্তী কোন বছরে রিপিট করবে, ঠিক আছে। আর দেব আমি এখানে 1278 কবে রিপিট করবে। এই দুটোর মানে পরবর্তী যেই বছরে রিপিট করবে আর কি, এই দুটোর অ্যান্সার আমাকে কমেন্ট সেকশনে জানাবে, ওকে।
তাহলে চলো এবার আমরা যে টাইপ 4 আছে সেখানে আমরা এন্টার করছি। তো টাইপ 4 আজকে এই টাইপটাই আমরা লাস্ট শিখব, আর কিছু টপিক বাকি রয়ে যাবে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে শিখব। ওকে, তো টাইপ 4 এ কি আছে মন দিয়ে দেখো। এক্ষেত্রে তারিখও আলাদা, বছর আলাদা। প্রথম টাইপ আমরা কি শিখেছিলাম, যেখানে হচ্ছে তারিখ আলাদা কিন্তু বছর সেম, মানে একই বছরের ভেতর দুটো আলাদা আলাদা মাসের ক্ষেত্রে আলাদা তারিখে আমরা কিভাবে বার নির্ণয় করব। তারপরে আমরা দেখলাম তারিখ সেম, মাত্র যেটা করলাম আর কি, তারিখ সেম কিন্তু বছর আলাদা শিখে নিলাম। এবার কি তারিখও আলাদা, বছরও আলাদা, মন দিয়ে দেখবে কিভাবে করব। ঠিক আছে, প্রথমে অ্যাজ এ প্রসেস কিংবা অ্যাজ এ ট্রিক দেখবে, তারপর সেটা কনসেপ্ট আমি আলোচনা করে দেবো। তবে ট্রিকটা জানলে বা প্রসেসটা জানলেও কিন্তু হয়ে যাবে। সবার প্রথম এই যে বছর, সবার প্রথম বছর আর এই তারিখটাকে আমি আলাদা করে দিলাম। ওকে, তো এখানে কত বছরের গ্যাপ, 2008 থেকে 2016, অর্থাৎ 8 বছরের গ্যাপ। ঠিক আছে, এখন এই 8 বছরে কখানা আমাদের লিপিয়ার আছে সেটা দেখতে হবে। এই 8 বছরের লিপিয়ারের সংখ্যা হলো, দেখি কত আছে, 2008, 2012, 2016। এবার দেখি যে 2008-এর ফেব্রুয়ারি মাসের 29 তারিখ এই ক্যালকুলেশনে ইনক্লুড হয়েছে কি হয়নি, মানে এই ডিউরেশনে এসেছে কি আসেনি। 2008-এর 22শে এপ্রিল থেকে স্টার্ট হয়েছে, অর্থাৎ ফেব্রুয়ারির 29 তারিখ আগেই চলে গেছে, তাই এটা লিপিয়ারে অন্তর্গত হবে না। আর 2016-র ক্ষেত্রে কবে শেষ হয়েছে, 23শে জানুয়ারিতে শেষ হয়েছে। 2008-এ স্টার্ট হয়েছে, 2016 23শে জানুয়ারিতে শেষ হয়েছে, অর্থাৎ ফেব্রুয়ারির 29 তারিখ পর্যন্ত কিন্তু পৌঁছয়নি। তাই 2016-কেও এখানে আমরা লিপিয়ার ধরবো না। বোঝা গেল? শুরু হয়েছে এপ্রিল থেকে, শেষ হয়েছে 16 জানুয়ারি মাসে, তো ফেব্রুয়ারিতে পৌঁছয়নি, আর 29 তারিখ তো দূরের কথা। তো এখানে কটা লিপিয়ার আমরা পাচ্ছি পরিপূর্ণ, একখানা লিপিয়ার। ওকে, তো কি করব, এখানে একটা লিপিয়ার যোগ করে দেবো, তাহলে 8 আর 1 হয়ে গেল 9। এবার মন দিয়ে দেখবে, হয়ে গেল। আমরা বছরের ক্যালকুলেশন করে নিলাম। এবার দেখবে 2008-এর বার দেওয়া আছে, 16-র বার বের করতে হবে। অর্থাৎ বছরের ক্ষেত্রে কি হচ্ছে, ভবিষ্যতে যেতে হবে। আর ভবিষ্যতে যেতে হলে আমরা কি করব, এখানে প্লাস চিহ্ন দেব। একদম মুখস্থ করে নাও প্রসেস, কনসেপ্ট আমি পরে বলছি। প্লাস করে দেব, বছরের ক্যালকুলেশন হয়ে গেল। যদি উল্টো থাকতো, সাপোজ 2016-র বার দেওয়া থাকতো আর 8-এর বের করতে হতো, তখন এখানে আমরা মাইনাস দিতাম আর কি। তো এবার দেখবে আমি এখন মাসের ক্যালকুলেশন করছি। মাসের ক্ষেত্রে কি করব, যেই মাস আগে আসে ওই মাসকে আগে লিখবো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আর এপ্রিল। তো যেই মাস আগে আসে সেখানে কি করব, গিভেন ডেজ। গিভেন ডেজ মানে এই মাসের আর যত দিন বাকি। আর জানুয়ারি মাস হয় 31 দিন, 31 দিন থেকে 23 দিন বাদ দিলে কত হয়, 8 দিন। অর্থাৎ জানুয়ারি মাসের পরে থাকলো 8 দিন। ফেব্রুয়ারি মাস পুরোপুরি ইউজ হবে, মাসের সব সংখ্যাগুলো আসবে। এই ক্ষেত্রে একটা জিনিস একদম মুখস্থ করে নাও, এই যে যখন ডেটও আলাদা আর বছরও আলাদা, এই ক্ষেত্রে যতগুলো লিপিয়ার আসছে, আর লিপিয়ারের জন্য যে এক্সট্রা দিনখানা, মানে ফেব্রুয়ারি মাসের 29 তারিখ হওয়ার জন্য যে এক্সট্রা দিনগুলো হয়, সেগুলো অলরেডি এখানে আমরা ক্যালকুলেট করে নিয়েছি। তাই ফেব্রুয়ারি মাসের জন্য যে এক্সট্রা দিন, সেই দিনকে এখানে ক্যালকুলেট করার কোনো দরকার নেই। ঠিক আছে, এই ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস সব সময় 28 দিনই হয়, একদম মুখস্থ করে নাও। কোন প্যাটার্নটা বা কোন টাইপটা, টাইপ 4, যেখানে মাসও আলাদা, মানে তারিখও আলাদা আর বছরও আলাদা। এই ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস সব সময় 28 দিন ধরবো, কারণ লিপিয়ারের জন্য এক্সট্রা দিন অলরেডি আমরা এখানে আলোচনা করে নিয়েছি, লিখে নিয়েছি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস হবে আবার 31 দিনে। এপ্রিল মাস কত দিনের হবে, এপ্রিল মাস আবার হবে, মানে এখানে হচ্ছে গিভেন ডেজ, এখানে রিমেইনিং ডেজ যতদিন বাকি আছে, এখানে গিভেন ডেজ মানে শেষ মাসটা যত দিন দেওয়া আছে। এপ্রিল মাসের 22 তারিখ পর্যন্ত, মানে এপ্রিল মাসের 22 দিনই কিন্তু ইউজে চলে আসবে। ওকে, তো দেখি 8 দিনের মধ্যে যদি আমরা পরিপূর্ণ সপ্তাহ ছাটি, মানে কটা সপ্তাহ তৈরি হচ্ছে, একটা, সেটাকে বাদ দিলে পড়ে থাকলো 1 দিন। 28 দিনই 4খানা সপ্তাহ বানাবে, 0। 31 দিন থেকে 3 দিন অড ডেজ নামবে, 22 দিনের মধ্যে হচ্ছে 3 সপ্তাহ তৈরি হবে, অর্থাৎ 21 দিন। যদি আমি বাদ দেই, পড়ে থাকবে এখানে 1 দিন। ওকে, তো 3 দিন, 1-এ 4 দিন আর 1 5 চলে আসলো। এবার দেখবে, এবার এই বছর দেখার দরকার নেই, এটাকে কভার করে দাও, একদম ঢেকে দাও। ঠিক আছে, তো আমাদেরকে কি দেওয়া আছে, আমাদের এপ্রিল মাসের বার দেওয়া আছে, এটা কিন্তু এখন দেখার দরকার নেই, শুধু এটা দেখবে। এপ্রিলের বার দেওয়া আছে, জানুয়ারির বার বের করতে হবে। এপ্রিলের বার দেওয়া আছে, জানুয়ারির বার বের করতে হবে, অর্থাৎ শুধু যদি মাসের হিসেবে দেখি, আমাকে যেতে হচ্ছে কিন্তু পাস্টে।
এপ্রিলের বার দেওয়া আছে, জানুয়ারির বের করতে হবে, বছর দেখার দরকার নেই, আমাকে যেতে হচ্ছে পাস্টে, আর পাস্টে যেতে হলে আমরা কি করি, মাইনাস করি, উল্টো যাই। বোঝা গেল? এবার কি হলো, মাস থেকে বেরোলো -5 আর বছর থেকে বেরোলো +9, তো -5 +9 করলে কি হবে, বিয়োগ করব, বিয়োগ করলে হবে 4, বড় সংখ্যার আগে যেই সিম্বল থেকে সেটা সামনে চলে আসবে, অর্থাৎ +4। ওকে, তো এখানে আমরা করব +4, অর্থাৎ 4 দিন যোগ হবে, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, অর্থাৎ টুইসডে। আশা করি ক্লিয়ার। আরেকবার মানে এটা করছি আমরা এখানে সলভ, ঠিক আছে, তারপর আমি কনসেপ্ট বলছি। দেখো এখানে কত বছরের গ্যাপ, একই রকম 8 বছর, 8 বছরের গ্যাপ। তারপর কি করব, এখানে 8 বছরে কটা লিপ ইয়ার আসছে দেখো, 2008-এর জানুয়ারি থেকে শুরু হচ্ছে, মানে 8, 12, 16 এই তিনখানা লিপ ইয়ার। তো 2008-এর জানুয়ারি মাস থেকে স্টার্ট হচ্ছে, অর্থাৎ 2008-এর ফেব্রুয়ারি মাসের 29 তারিখ কিন্তু ইউজ হয়েছে, তাই এটা লিপ ইয়ারে আসবে। এটা তো আসবেই 2012। আর 2016 শেষ হচ্ছে কবে, 2016 শেষ হচ্ছে 2 এপ্রিলে। ওকে, অর্থাৎ 2016 জানুয়ারি পুরোপুরি ইউজ হয়েছে, ফেব্রুয়ারি পুরোপুরি ইউজ হয়েছে, মার্চ পুরোপুরি ইউজ হয়েছে, এপ্রিল মাসের 22 তারিখ পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারির 29 তারিখ এক্ষেত্রে ইউজ হয়েছে। তাই এক্ষেত্রে কিন্তু লিপিয়ার 3টে আসছে, মন দিয়ে দেখবে। তো 8 3 কত হয়ে গেল, 8 3 হয়ে গেল 11, আর 11-এর আগে প্লাস বসবে না মাইনাস। 2008-এর দেওয়া আছে, এক্ষেত্রে মাস দেখার দরকার নেই, 2008-এর দেওয়া আছে বার, 16-র বের করতে হবে, অর্থাৎ আমরা ফিউচারে যাচ্ছি, আর ফিউচারে গেলে আমাদের কি করতে হবে, প্লাস করতে হবে। এবার আমরা মাসের হিসেব দেখব, এবার আমরা মাসের হিসেব দেখব। মাসের হিসেব কিভাবে দেখব, যেই মাস আগে আছে জানুয়ারি, তারপর ফেব্রুয়ারি, তারপর মার্চ, তারপর এপ্রিল, এরকমই হবে। জানুয়ারির কতদিন বাকি, 31 থেকে 23 বাদ দিব 8, একইভাবে এখানে 8 আসবে, এখানে চলে আসবে 0, কারণ ফেব্রুয়ারি মাস সবসময় আমরা 28 দিনেরই ধরবো, এখানে চলে আসবে 3, ঠিক আছে। আর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, সরি এখানে এ হবে, আর এখানে চলে আসলো 22 থেকে 1 দিন, একই রকম। তো এখানে যদি আমরা 7 দিন কাটি, পড়ে থাকবে 1 দিন, তো 3 আর 1 4 আর 1 5। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে জানুয়ারি মাসের কি দেওয়া আছে, এক্ষেত্রে জানুয়ারি মাসের বার দেওয়া আছে, এপ্রিল মাসের বার বের করতে হবে, জানুয়ারি থেকে এপ্রিলে যেতে হবে, বছর দেখার দরকার নেই, অর্থাৎ আমরা ফিউচারে যাচ্ছি, আর ফিউচারে গেলে আমাদের প্লাস করতে হবে, যদি অতীতে যেতাম এটার মতো তাহলে মাইনাস করতাম, ঠিক আছে। তো এখান থেকে তো আরো আমরা সপ্তাহ বাদ দিতে পারবো, যদি আমরা এখান থেকে 7 দিন বাদ দিই, আলটিমেটলি পড়ে থাকবে +4 দিন। তো এখানে কি আসলো, +5 +4, মানে 5 আর 4 কত হয়ে গেল, 9, 9-এর আগে প্লাস। এই 9 দিনের মধ্যে 7 দিন আবার সপ্তাহ বানাবে, তো 7 দিন বাদ দেবো, আলটিমেটলি পড়ে থাকবে +2 দিন, ঠিক আছে। এই 9 দিনকেও আমরা ডাইরেক্ট যোগ করি, যা অ্যান্সার আসবে, এই 2 দিনকে করলেও তাই অ্যান্সার আসবে। 9 দিনকে করলে কি হবে, ওই আলটিমেটলি শুক্রবারের 7 দিন পর আবার শুক্রবার, আরও 2 দিন এগিয়ে যেতে হবে। তো 2 দিন যদি আমি এখানে যোগ করি, কি হবে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, এই হলো আমাদের অ্যান্সার। আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে কি করলাম, ঠিক আছে। এবার দেখো, আগের প্রশ্ন যদি আমরা চাইতাম, যে এখানে কিন্তু আমরা 9 রেখেছিলাম, 9 থেকে কিন্তু আমরা 7 দিন বাদ দিয়ে, মানে পরিপূর্ণ যতগুলো সপ্তাহ তৈরি হচ্ছে বাদ দিয়ে সেই অড ডেজকে নিতে পারতাম, তাহলে কত আসতো, 2, আর 2-এর আগে কি হতো, প্লাসই আসতো। ওকে, তো -5 + 2, -5 + 2 করলে আলটিমেটলি কত হবে, 3 আসবে, বড় সংখ্যার আগে যেই সিম্বল থেকে সেটা বসিয়ে দেবো, অর্থাৎ আমাকে কি করতে হতো, শুক্রবার থেকে 3 দিন পিছিয়ে যেতে হতো। যদি আমরা শুক্রবার থেকে, দেখো এখানে শুক্রবার থেকে 3 দিন পিছিয়ে যাই, কি হবে, শুক্রবারের আগে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের আগে বুধবার, বুধবারের আগে মঙ্গলবার, আলটিমেটলি ঘুরে ফিরে কিন্তু সেম। ওকে, তো এটাই বলার ছিল। তারপর চলো এটা করছি, ঠিক আছে, এটা সলভ করছি। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তো 20 ফেব্রুয়ারি 2024 যদি রবিবার হয়, 26 মে 2035 কি বার হবে। প্রথমত দেখো কি করব, বছর আর মাসকে এভাবে আলাদা করব। প্রথম স্টেপ কি, এখানে আমরা ডিফারেন্সটা প্রথমে নেব, ঠিক আছে। 35 থেকে 24 গেলে কত থাকে, 11, তাই না, 35 থেকে 24 গেলে থাকে 11। তো 11 বছর, 11 বছরের মধ্যে কটা লিপের আছে আমরা সেটাকে আগে দেখব। কটা লিপ ইয়ার আছে দেখি, এখানে 2024, 2028, 2032। 2024-এর স্টার্ট হচ্ছে কবে থেকে, 24-এর স্টার্ট হচ্ছে
20 ফেব্রুয়ারি থেকে, ঠিক আছে? অর্থাৎ 29শে ফেব্রুয়ারি কিন্তু এখানে ইনক্লুডেড, যেহেতু ইনক্লুড হচ্ছে তাই 24কে কিন্তু আমরা লিপ ইয়ার ধরবো। ক্লিয়ার? তারপর 28 চলে এলো 2035-এর, আচ্ছা 32 তো লিপ ইয়ার, আর 2035 তো লিপ ইয়ার নয়, তো এটা নিয়ে ভাবার দরকার নেই। তো আমাদের তিনখানা লিপ ইয়ার চলে আসলো। 11 3 কত? 11 3 14, 14 মানে আলটিমেটলি অড ডেজ কিন্তু শূন্য, তাই না? কারণ 14 দিনই সপ্তাহ বানাবে দুখানা। তো এখানে দেখি যেই মাস আগে আসে ওই মাসকে আগে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। ফেব্রুয়ারি মাস সবসময় এখানে 28 দিনেরই ধরবো, এখানে দিতে হবে গিভেন ডিস যেই মাস আগে আসে, তাই না? আর এখানে কি করব? ফেব্রুয়ারি, মার্চ মাসের কত? মার্চ মাস হচ্ছে 31 দিনের হয়, ঠিক আছে? যখন ভালো মতো প্র্যাকটিস হয়ে যাবে এই জিনিসগুলো লিখতে হয় না, শুধু ক্যালকুলেশন, মানে লাস্ট যেই ক্যালকুলেশনটা ওটা মাইন্ড ক্যালকুলেশন করে শুধুমাত্র লিখতে হবে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এপ্রিল মাস আবার 30 দিন, মে মাসে যত দিন বাকি সেটাকে লিখতে হবে 26 দিন। তো এখানে কত দিন বাকি? এখানে বাকি হচ্ছে আমাদের 8 দিন, আর এখানে বাকি হচ্ছে আমাদের 31 থেকে 3 দিন নামবে, এখান থেকে 2 দিন নামবে, এখান থেকে 3 সপ্তাহ অর্থাৎ 21 দিন যদি বাদ দিই আলটিমেটলি নামবে 5 দিন, ঠিক আছে? 5 দিন 2 দিন 7 দিন একটা সপ্তাহ তৈরি করবে। অথবা এমনও করতে পারো সবগুলো যোগ দিয়ে 7 দিয়ে ভাগ দিতে পারো, বা সবগুলো যোগ করে মনে মনে সপ্তাহ বাদ দিতে পারো। তো 5 দিন 2 দিন 7 দিন চলে গেল 1 সপ্তাহ। 8 দিন থেকে আরো 7 দিন আমরা বাদ দেবো, পড়ে থাকবে 1 দিন। তো 3 আর 1 পড়ে থাকলো 4 দিন। আশা করি ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো, কারণ এগুলো প্রথম দিনে আমরা করেছি, ঠিক আছে? তো আলটিমেটলি পড়ে থাকলো 4 দিন। এখন ফেব্রুয়ারির দেওয়া আছে, মের বের করতে হবে, অর্থাৎ এখানে প্লাস হবে, এখানে তো শূন্য, তো দেখার দরকার নেই। তো এখানে 4 যোগ হবে, 1 2 3 4, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে। ক্লিয়ার? এবার এটা করছি, আমি এতবার করছি, আশা করি তোমাদের একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো এটা কত বছরের গ্যাপ? 1997 থেকে 2008, 1997 থেকে 2000 3 বছর, আর 2000 থেকে 2008 আরো 8 বছর, 8 3 11 বছরের গ্যাপ। ক্লিয়ার? এবার এই 11 বছরে কখানা লিপ ইয়ার আছে? প্রথম লিপ ইয়ার 1997 পর কি আসবে? 2000, তাই না? তারপরে লিপ ইয়ার কত আসবে? 2000-এর পর 2004, তারপর 2008। এবার 1997 এর মে মাস থেকে স্টার্ট হয়েছে 2008-এর 15ই আগস্ট পর্যন্ত। তো একটা লিপ ইয়ার হচ্ছে এটা লিপ ইয়ার হচ্ছে, কিন্তু 2008 কি লিপ ইয়ার হবে? হবে, কারণ 97 থেকে স্টার্ট হয়েছে আর 2008-এর 15ই আগস্ট পর্যন্ত। তার মানে এই যে বছরটার, এই বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই সব ইউজ হয়েছে, আর অগস্ট মাসের 15 তারিখ পর্যন্ত ইউজ হয়েছে। ওকে, তো এর ফেব্রুয়ারি মাসের 29 তারিখটা ইউজ হয়েছে, তাই তিনখানেই আমরা লিপের পাবো। তো 3 কি হবে? 11 3, এখানে কি হবে? 14, আর আলটিমেটলি অড ডেজ আসবে 0, আর দেখার দরকারই নেই। এবার মাসটাকে দেখি আমরা, মে, যেই মাস আগে আসে, মে, জুন, জুলাই, আগস্ট, ঠিক আছে? তো মে মাস হয় আমাদের 31 দিনে, 31 থেকে যদি 26 আমরা বাদ দিই 5 দিন পড়ে থাকে। জুন মাস হয় 30 দিনে, 30 দিনের থেকে যদি আমরা কাটি 3 সপ্তাহ, সরি 4 সপ্তাহ, তাহলে আলটিমেটলি পড়ে থাকবে 2 দিন। 31 দিনে মাস, এখান থেকে পড়ে থাকবে 3 দিন, আর এর 15 তারিখ পর্যন্ত এখান থেকে চলে আসবে 1 দিন। এটা কিন্তু এখানে যে সিলিমিস্টারটা হয় অনেকে করে আর কি, এখানে পরিপূর্ণ মাসের সংখ্যা দিয়ে দেয়, মানে 30 কিংবা 31 লাস্টেরটাতে, মানে ভুলে যায় যে এখানে শুধুমাত্র যেই যতগুলো দিন দেওয়া আছে বা তারিখটা দেওয়া আছে সেটাকে লিখতে হবে, এটা ভুলে যায়। না হলে এভাবে অনেকে বিয়োগ করে দেয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে যাতে ভুল না হয়, সিলিমিস্টেক না হয়। তো আলটিমেটলি কি হবে? 5 2 7 দিন গেল, 3 আর 1 আলটিমেটলি পড়ে থাকলো 4 দিন। তো এখানেও 4 দিন আসছে। তো অগাস্টের দেওয়া আছে, মের বের করতে হবে, ঠিক আছে? পাস্টে যেতে হচ্ছে, তো এখানে আমরা মাইনাস করব, মানে 4 দিন পিছিয়ে যাব, 1 2 3 4। শুক্রবারের আগে কি আসছে? শুক্রবারের আগে আসছে বৃহস্পতিবার, বুধবার, মঙ্গলবার, আর সোমবার, মানডে। তো অ্যান্সার হবে আমাদের মানডে। ওকে, আশা করি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে প্রসেসটা। আর আমি কনসেপ্টটা বলে দিচ্ছি, দেখো। ও, এটা হচ্ছে হোমওয়ার্ক, এটা করবে, করে কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি দেখব। ওকে, আমি চেক করব তোমাদের অ্যান্সার। এবার আমি কনসেপ্টটা বলে দিচ্ছি যে অ্যাকচুয়ালি এখানে হচ্ছেটা কি। এই কোশ্চেনটাই দেখো, আমাদের 20 ফেব্রুয়ারি 2024-এর বার দেওয়া আছে, 26শে মে 2035-এর বার বের করতে হবে। আচ্ছা, আমাদের বের কি করতে হবে? 26শে মে 2035-এর বার বের করতে হবে।
আচ্ছা দেখো, যদি আমাদের কাছে 26শে মে 2024 বার দেওয়া থাকতো, তাহলে ইজিলি আমরা কত বছরের গ্যাপ, তার মধ্যে কতগুলো লিপ ইয়ার আসছে সেটা কাউন্ট করে অড ডেজ বের করে এই বারের সাথে যোগ করে আমরা এটা ইজিলি পেতাম তো। আচ্ছা, এবার দেখবে, মানে এখানে দুটো স্টেপে আর কি হচ্ছে, এই দুটো স্টেপকে আমরা একসাথে নিয়ে এসেছি। এবার দেখবে আমাদের কাছে দেওয়া কি আছে, 20 ফেব্রুয়ারি 2024 হচ্ছে সানডে। এবার 20 ফেব্রুয়ারি 2024 সানডে, তাহলে 26শে মে 2024 কি বার? বছর সেম কিন্তু তারিখ আলাদা, ওই একই ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই ক্যালকুলেশনটা আমরা এখানে ইউজ করতাম। ওকে, এটা করে একটা অড ডেজ পেতাম, সেই অড ডেজটা সানডেতে আমরা অ্যাপ্লাই করতাম। ওকে, যোগ করে আমরা এই দিনের বার পেতাম। ঠিক আছে, এই দিনের বারের সাথে আবার এটা কম্প্যারিজন করে ক্যালকুলেশন করে এর সাথে অড ডেজ যোগ করে আরামসে পেয়ে যেতাম। মানে দুটো স্টেপে কিন্তু হয়ে যাচ্ছে, যেটা আমরা অলরেডি ওই 2 নম্বর আর 3 নম্বর যে টাইপটা সেখানে শিখেছিলাম, সেই দুটোর কম্বিনেশন করেই কিন্তু এটা জাস্ট সময় বাঁচানোর জন্য দুটো টাইপকে একসাথে করে দিয়ে এই প্রসেসটা আমি এখানে বলেছি। ক্লিয়ার? যদি এটা না বুঝে থাকো, তোমরা এটা বুঝে নাও, প্রসেসটা শিখে নাও, বা মানে মুখস্থ করে নাও কিভাবে করা হচ্ছে, তোমাদের কাজ কিন্তু 100% হয়ে যাবে। তবে ওটাই আর কি, প্রথমে আমরা কি করলাম, 2024-এর 26শে মের বার আমরা আরামসে বের করতে পারবো, এই যে এই মাসের হিসেব দিয়ে একই বছরের আলাদা তারিখের ক্ষেত্রে যেটা করতে হয় আর কি, যেটা আমরা টাইপ 2-তে শিখেছিলাম। তারপর 2024-এর বার বেরিয়ে গেলে একই ডেট নিয়ে, মানে তখন ডেট এক কিন্তু এখানে কি বছর আলাদা, ওই বছর আলাদার যে প্রসেসটা যেটা এতক্ষণ একটু আগে আমরা শিখছিলাম, ওটা করে কিন্তু একই উত্তর আসবে, তোমরা করে দেখতে পারো। ঠিক আছে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক করবে, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে যাদের ক্যালেন্ডারের চ্যাপ্টারের অসুবিধে, অবশ্যই পাঠিয়ে দেবে। ওই অনেকেই আছে কোড মুখস্থ করতে চায়, কনসেপ্ট বোঝে না, ভেতর থেকে না স্যাটিসফ্যাকশন আছে না কোনো কিছু মুখস্থ করে। তো ওই কনসেপ্ট যদি ক্লিয়ার হয় না, সব কিছু খুব ইজি মনে হয় আর অনেকদিন মনে থাকবে আরামসে। তো আমি যেই ডেপথে পড়াচ্ছি, আশা করি বাংলাতে জানি না আর রিজনিংয়ের ওপর ডেডিকেট করে কোনো চ্যানেল আছে কি না, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমার সাথে থাকো রেগুলার, তোমাদের রিজনিং একদম জল ভাত হয়ে যাবে। ওকে, আর কোন কোন চ্যাপ্টার তোমরা পড়তে চাইছো আমাকে কমেন্ট সেকশনে জানাবে, ওই অনুযায়ী আমি নিয়ে আসবো এরকম কোয়ালিটি কন্টেন্ট। ওকে, থ্যাংক ইউ।